আমি শ্রী পার্থ সারথী পাত্র, মামুদপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। তারপর তৃণমূল কংগ্রেস, দীর্ঘদিন যাবৎ আপনারা একসঙ্গেই কাজ করেছিলেন। ইতিহাসের পাতা একটা নক্ষত্র পতন হলো, অর্থাৎ ইন্দ্র পতন যাকে বলে। আজকে সেই বর্ষিয়ান রাজনীতিবিদ যাকে চাণক্য বলা হয় সে আর নেই। আমাদের কী বলবেন আজকে, কতটা দল ক্ষতির মুখে পড়তে পারে? বলতে একটু ক্ষতির মুখে পড়বে, কারণ দীর্ঘ 98 সাল থেকে যখন তৃণমূল কংগ্রেস গঠন হয় তখন থেকে ওনার সঙ্গে দল করছি। উনি 98 সালে আমাকে টিকিট দিয়েছিল, সেই 98 সালে প্রধান নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীকালে আবার 2003-এ ক্যান্ডিডেট করেছিল, 2008-এ ক্যান্ডিডেট করেছিল, 2013-তে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করেছে মুকুল রায় নেতৃত্বে। খুবই খারাপ লাগছে, কেন একটা পশ্চিমবঙ্গে একটা 98 সালের পর দিদির সঙ্গে একসঙ্গে দলটা গঠন করা, তৃণমূল কংগ্রেস দলটা, যে দুজনের নেতৃত্বেই ধরতে গেলে তৃণমূল কংগ্রেস দলটা গঠন হয়েছিল। সেই জন্য 98 সাল থেকে ওনার সঙ্গে একসঙ্গে দল করেছি। আজকে খারাপ লাগছে উনি আর আমাদের মধ্যে নেই, আফসোস তো লাগবে একটু। রাজনীতি চাণক্য বলা হতো মুকুল রায়কে। যখন উনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছিলেন, আবার বিজেপি থেকে আপনার আবার তৃণমূল কংগ্রেসে আবার ওনার প্রত্যাবর্তন, তখন থেকে বিরোধীরাও পর্যন্ত এখনো বলে যে চাণক্য যদি বলা হয় রাজনীতি তাহলে সে হলো মুকুল রায়। আপনার কি? রাজনীতির চাণক্য তো অবশ্যই, সে সময় একটা দলের সময় একটা মানমান্য হয়েছিল, সেই জন্য চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে। আমাকেও চলে যেতে হয়েছিল ওনার সঙ্গে সেই সময়, তারপর আবার ফিরে চলে এসেছি। যেহেতু আমার সঙ্গে একটা মনোমালিন্য দলের হয়েছিল সেই সময়, আমরা তো মাঠে ময়দানে রাজনীতি সিপিএমের সঙ্গে লড়াই করে রাজনীতিতে আজকে এই জায়গায় পৌঁছেছি। পরপর 4 বার নির্বাচিত জনপ্রতিনিধি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে লড়াই করব। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের যুব নেতা, অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবো সেইভাবে আমরা দলের সংগঠন বাইরে নিয়ে যাচ্ছি। শোনা যাচ্ছে যে মুকুল তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, কিন্তু অভিষেক মুকুলকে ছেড়ে যাননি। আজকে দেখা গেল তাকে শেষ পর্যন্ত, সেই বার্নিংঘাট পর্যন্ত যাওয়া পর্যন্ত তাকে দেখা গেল। কী বলবেন আপনি? এটাও খুব ভালো লাগলো, যেহেতু আমাদের একজন বর্ষিয়ান নেতা মারা গেছে, তার মরদেহ বিধানসভায় ঘুরিয়ে তারপরে তার বাড়িতে আনা, তারপর সেখান থেকে 6 কিলোমিটার শ্মশানে নিয়ে যাওয়া, পুরো রাস্তাটাই অভিষেকের নেতৃত্বে আজকে মরদেহটা আমাদের শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খুব এলাকার সাধারণ মানুষও দেখেছে, রাস্তায় হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখেছে যে মুকুল রায় যে রাজনৈতিক চাণক্য সেটা আজকে প্রমাণ হয়ে গেল। আপনার এলাকায় এসআইআর নিয়ে ভয়াবহ কতটা? কারণ এসআইআরে অনেক নাম বাতিল হচ্ছে। অনেক নাম, এখনও তো লিস্ট না বেরোলে তো আমরা বুঝতে পারছি না। হয়তো আমাদের 28,640 জন ভোটার আছে আমাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে। সেখানে 2 থেকে 2,500 মতন আমরা আইডিয়া করেছি কতটা নাম, যেগুলো বাংলাদেশি ভোটার, যেগুলো বাংলাদেশি ভোটার। কারণ যারা 2003, 4, 5, 6, 10, 11, 12 এসেছে বা 15, 16 সালেও যারা এসেছে, সেগুলো হয়তো নাম থাকবে না, কিন্তু অনেকে আতঙ্কে আছে যে আমাদের নাম থাকবে কি না। তাদের আবার সিএ ফর্ম ফিল আপের জন্য তো শুনছি যে স্বরাষ্ট্র দপ্তর থেকে আবার নির্দেশ দিচ্ছে, সেটা কতটা কার্যকরী হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের এলাকায় কিছু নাম 1-1.5 নাম বাদ যাবে, এটা আমরাও আন্দাজ করতে পারছি। যেভাবে ফ্যান নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ছিল এবং যারা জ্ঞান্ত ভোটার তাদেরকে ভিতরে দেখানো হয়েছিল, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এবং সুপ্রিম কোর্টে যেভাবে উনি নিজে সওয়াল করেছিলেন, তারপরে যে বিরোধী ইসরায়েলের প্রভাব কতটা পড়বে কী মানব? ইসরায়েলের প্রভাব তো পড়বেই একটু না একটু, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে দিদির পক্ষে যে রায় বেরিয়েছে, সেখানে সাধারণ মানুষও খুশি, এলাকার মানুষ প্রচণ্ডভাবে খুশি। কেননা তারা ভেবেছিল যে আমরা টোটাল হয়তো সারা জগদ্দল বিধানসভায় হয়তো ভেবেছিল যে 15-20 হাজার ভোটের নাম বাদ যাবে, কিন্তু সেখানে অতটা হয়তো যাবে না, কিছুটা হলেও অনেকটা ঠেকানো গেছে এসে।
বিজেপি বলছে যে আমরা যদি 2026-এ ক্ষমতা দিই তাহলে এই বাংলাটা কিসের বাংলা আপনি মনে করতেন? বিজেপির বিরোধীরা তো বলবেই, সে যদি দুজন বিরোধী থাকে সেও বলবে, একজন থাকলেও বলবে, বিরোধীরা তো বলবে। আমার যে আইডিয়া, পশ্চিমবাংলায় যে ভোটের এসআইআরের পরে যে ইয়েটা হবে তাতে বিজেপি পুরো পশ্চিমবাংলার বিজেপি মুছে যাবে, এটা আমার ধারণা। কারণ আমরা জানি যে এর আগে 70টা সিট পেয়েছিল, এখন বিজেপি 40টা টপকাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। 40টা সিট পাবে না, কেননা সংগঠনও তো দেখতে হবে, ওদের সংগঠন সেরকম মজবুত নেই, কোনো জায়গায় কোনো আন্দোলন নেই। লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, বাড়তে বাড়তে এখন 1700 টাকা অবধি পৌঁছেছে। এলাকার লক্ষ্মীরা কি বলছে? এলাকার লক্ষ্মীরা তো খুব খুশি। গতকাল আমরা লক্ষ্মী ভাণ্ডারের মিছিল করেছিলাম, সেই মিছিলে অনেকে অংশগ্রহণ করেছিল। আমরা রাজেন্দ্রপুর থেকে সুভাষনগরের পাশে একটা গ্রাম আছে, 1 ঘন্টা আমরা মিছিল করেছি শুধু মহিলাদের নিয়ে, তাতে ভালো খুব সাড়া। আর যুবশ্রীতে যারা নাম নথিভুক্ত করেছে আমাদের মামুদপুরের, কালকে অবধি প্রায় 850 ছাত্রছাত্রী যারা 21 বছর পার হয়েছে তারা ফিল আপ করেছে, এখনও চলছে, আমাদের 26 তারিখ অবধি চলবে। বেকার ভাতা আপনাদের এখানে কেমন? বেকার ভাতা আমাদের যারা যারা অ্যাপ্লাই করেছিল তারা সবাই পাচ্ছে। তো আপনার লক্ষ্মীর পাঁচালী নিয়ে সেই উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী নিয়ে কীভাবে মানুষের দৌড়া না, উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছেছি। 5টা উন্নয়নের পাঁচালীর আমরা মিছিল করেছি গ্রামে গ্রামে, সেখানে খুব সাড়া পেয়েছি। কেননা আমাদের যে 5 বছরের যে উন্নয়ন সেটা সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরেছি। তাছাড়াও আমাদের দিদির যে 15 বছরের যে উন্নয়ন সারা পশ্চিমবাংলা, সেইটা ওই উন্নয়নের পাঁচালীতে সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরেছি। কারণ আমি যে পঞ্চায়েতে আমরা বাস করি, আজকে আমরা দেখলাম যে এত টাকার কাজ আমরা বোধহয় কোনোদিন চোখে দেখিনি। এই 2025-এ আমাদের মামুদপুরে অলরেডি এখন 14 থেকে 15 কোটি টাকার কাজ। একটা পঞ্চায়েতে 15 কোটি টাকার কাজ মানে মুখের কথা না। পার ওয়ার্ডে 10,000 টাকা করে যে কাজ, সেটা তো হচ্ছে। সেটা ধরতে গেলে আমাদের 3 কোটি টাকা। বড় বড় 3-4টে রাস্তা হচ্ছে 2-2.5 কোটি টাকা। একটা বড় খাল সংস্কার হয়েছে, সেটা উপরে 2 কোটি টাকার ওপরে। বড় বড় ড্রেন হচ্ছে, আবার কাঁচরাপাড়ার থেকে আমাদের কল্যাণী হাই রোড অবধি আবার নতুন করে ড্রেন স্যাংশন হয়েছে, কয়েকদিনের মধ্যে কাজ হবে। সেখানেও প্রায় 10 কোটি টাকার ওপরে টোটাল আমাদের মামুদপুরের ওপর দিয়ে যাচ্ছে।